আলিম তালিমকে ডেকে বাড়িতে বলছে হুজুর এই এক দু খতম কোরআন শরীফ পাঠ করে দেন, করে দিল। বলছে হুজুর কিছু কলেমা পড়িয়ে দেন, পড়িয়ে দিল। বলছে হুজুর নবী মুস্তাফার উপরে দরুদ পড়ে দেন, বলছে পড়ে দিল। বলছে আল্লাহর কিছু হামদ সানা করে দেন, আল্লাহর হামদ সানা করলো। বলছে হুজুর এইগুলো কিছু খাবার দাবার গরিব ফকির মিসকিনের জন্য তৈরি করেছি, এটাকে একটু ফাতেহা করে দেন। ফাতেহা করে দিয়ে বলছে গরিব দুঃখের মিসকিনকে খাইয়ে দিল। খাইয়ে দিয়ে বলছে হুজুর একটু জিয়ারত করিয়ে দেন, নাজাতের দোয়া, বকশিশের দোয়া, মাগফিরাতের দোয়া করিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদারানে ইসলাম এই দোয়া করিয়ে জি ভরলো না তো আজকে মাদ্রাসার জালসাতে এসে 1100 টাকা আর 1200 টাকা আর 5,000 টাকা আর 2000 টাকা দিয়ে বলছে হুজুর আমার বাবা অনেক জমি জায়গা রেখে ইন্তেকাল করে গিয়েছে, তো তার জন্য এই 5,000 টাকা দিচ্ছি, একটু নাজাতের বকশিশের দোয়া করে দিবেন। দোয়া করা, এই দোয়া করতে বলা জায়েজ কি না জায়েজ? জায়েজ। হ্যাঁ, কোথায় আছে দলিল? এরাই তো বড় মুফতি হয়ে গেছে, জায়েজ বলছে। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ শুনে বলছি। হ্যাঁ আরে কি বলবো, हजारों लोमड़ी के लिए एक शेर काफी है। जी बेशक बेशक। आले सुन्नत वल जमातेर कोनो एकटू सजाग छेले जोदि दाड़िये जाय तो बादाकीदादेर बड़ो बड़ो मुफ्तिरा पारबे ना। जी जी आमी बोलছি আমার অভিজ্ঞতাতে বলছি, মুফতি আশরাফ রেজা আছে দারুল উলুম দেওবন্দে এখনো পড়াচ্ছে। আর আমি যখন প্রথম যে খোদা মানে খোদা, রাসূল মানে রাসূল, जी কোন বইয়ে আছে বলেন তো? হ্যাঁ ফারসি পহেলি। ফারসি পহেলি শুনেন, ফারসি পহেলি মানে ফার্স্ট গেছি আমি ইউপি পড়তে, আর ওখান থেকে খোদা মানে খোদার, রাসূল মানে রাসূল পড়ে এসেছি। হ্যাঁ আর এই আমার এখানে এসে দারুল দেওবন্দে এখনো পড়েছে শেখ ফরিদ, ওর সঙ্গে বহাস হয়ে গেল। কি করে মানে ও দেওবন্দ থেকে পাস করে ওইখানেই পড়াইছে, তো দেখছো আর রুজি রুটি সব বন্ধ হয়ে গেছে। তো বলছে ই করো আমি এইখানে ই যতদিন আছি আমি সুন্নি হয়ে যাব। হ্যাঁ তো সুন্নি হয়ে যাবে তো হও, তাহলে ভালোই হলো। তো লোক খুশিতে একবার অনেক টাকা উঠিয়ে নিয়েছে, রাতে মিলাদ করে সব করে সামনে সুন্নি হবে। তো দিনে আমাকে একটা আমার শিক্ষক ও উনি যাবেন না, হ্যাঁ না একটু ভয় ভয় রাস্তা আছে, তো মৌলানা আইয়ুব সাহেব উনি জানছেন মুফতি আশরাফ রেজা সাহেব, তো উনি বলছেন আমাকে কে যাও বাবু ওইখানেও কি বলছে তোমার কাকুরাকে রাখে সবকে, হ্যাঁ তো যাও তুমি কিছু বলবে। ওয়ারে ইমান, হ্যাঁ একটা খোদা মানে খোদার, রাসূল মানে রাসূল পড়নেওয়ালাকে পাঠাচ্ছে দারুল উলুম দেওবন্দের শিক্ষকের সঙ্গে বাস করতে। জি জি বেশক। তো আমি চলে গেলাম, আল্লাহর মেহরবানি এরে হারলামই তো কি আর জিতলাম তো কি, তাল মিলিম তো, জি 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 ছোট্ট তাল মিলিম। চলে গেলাম বাবা। আর যাওয়ার পরে আমাকে কেউ বসতেও বলে না, আমি তো ছোট না, সাইডে দাঁড়িয়ে এমনি শুনছি আর ও ভাষণ দিচ্ছে। তো হুজুর খাজা মঈনুদ্দিন চিশতির একটা কারামত বয়ান করছে, তা আমি তো কিছু পড়িনি তো কিসে ধরবো। তা আমি বললাম, ও বলছে এটা বলছে, তা আমি বলছি হুজুর খাজার এত সম্মান কোথায় পেল? বলছে পীরের গোস্তাখি করছে, কিন্তু একটা কারামতে বলছে যে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আহারে একেবারে বিরাট বড় আল্লাহর ওলি, কিন্তু সাহাবায়ে কেরামের পায়ের ধুলোরও সমান নাই। একদিকে সম্মান, এদিকে ঠিকই বলছে। তা আমি বললাম আচ্ছা আমি তো জানি না অত কিছু, তো এই সাহাবীরাকে এত সম্মান কি জন্য পাওয়া গেল? আমি তো পড়িনি তো কি ধরবো, এমনি ধরছে। হ্যাঁ কি এত সম্মান কি জন্য পেল তালবে ইলম এই সাহাবীরা? যে হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি সারা জীবন ইবাদত করে আমল করে একবারে আনা সাগরের পানিকে জমা করে নিল, সব কিছু করে দিল, এই জয়পাল যোগীকে জুতা চাপ্পাল মেরে নিচে নামিয়ে নিল, সব করে দিল, তারপরেও উনাদের পায়ের ধুলোর সমান হবে না। কি কারণ? কারণটা কি? তো বলছি উনারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের নজরে দেখেছেন। তাহলে যদি ঈমানের নজরে সাহাবীকে দেখা
এই রাসূলকে দেখাতে এত সম্মান যদি পেয়ে যায় তো রাসূলের কি সম্মান। আর ওই রাসূলকে তোমার শিক্ষক তোমার গুরু আশরাফ আলী থানভী গুনাহগার বলেছে, তো ওই নবীকে যখন গুনাহগার বললো তো এটা কেমন মুসলমান হলো। আর আপনি কেমন মুসলমান যে ওকে রহমাতুল্লাহ আলাইহি বলছেন, মানে এইগুলো ভাষণে বলছিল। হ্যাঁ, তখনও বলছে যে হ্যাঁ এটা গুনাহগার বলেনি। তখন আমি কোরআন শরীফ খুলে নিয়ে গেলাম। হ্যাঁ, তা আমি নিয়ে যাচ্ছি, ছোট্ট ছেলে কোরআন শরীফ নিয়ে যাচ্ছি, পড়েছি ওইটুকু দেখেছি। এবার নিয়ে যাচ্ছে তা আমার কাকুরা নিষেধ করতে পাঠিয়ে দিয়েছে, ও ছোট্ট বাচ্চা হেরে যাবে, আমাদের বংশর নাক কেটে যাবে, এরকম ভাবছে। হ্যাঁ, তো যারা নিষেধ করতে গেছে ওরা কি যখন তর্জমাটা উর্দুটা পড়ে পড়ে বুঝিয়ে দেই তো ওরা সঙ্গে নিয়ে গেল। বাবারে খোদার কসম বলছি, তখন যখন ধরলাম ওকে তো আর একটা ছেলে চলে আসলো, ও আমার থেকে 2 ক্লাস বেশি পড়া, ও সালে সানিয়াতে পড়েছে, ও চলে আসলো। এবার এসে আমরা দুজন বসলাম, আর ও বসলো। আর ওইখানে গরমের দিন লাইন টাইন ছিল না বাবা আমাদের ওইগুলোতে তখন। হ্যাঁ, তো একজন এসটিও বাছাড়ি বাতাস করছে আমাদেরকে সুন্নির পক্ষ থেকে, আর আমরা ছোট্ট ছোট্ট ছেলে লড়াই করছি। লোক এরকম জমা হয়ে গেল, বাস চলছে, পারলো না বাবা তওবা ইস্তিগফার করে। আর লাস্টে যখন তওবা ইস্তিগফার ওখানে করলো, কালেমা পড়লো, নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে ওকে এবার করলো কি যে ওকে মসজিদের ইমাম করে দেওয়া হলো, মানে আর যাবে না, এখানে রেখে দিল। আর 15 দিন থেকে আর বলছে আমার দারুল দেওবন্দে যে সামানগুলো রাখা আছে ওইগুলো নিয়ে আসি। আমি আনতে গিয়ে এখন পর্যন্ত আসছে, বোধহয় 30 বছর হয়ে গেল, এখনো আসছে। ও গাড়ি পায়নি না কি হয়েছে, হ্যাঁ, ওর ইমানি ট্রেন হয়ে গেছে ফেল। है जहन्नमेर संग हो गए मिल। खुदा जब दिन लेता है तो अक्ल भी छीन लेता है। एरा बोलছে दुआ करा चलबे, दुआ करा चलबे, दुआ करा चलबे। केने चलबे रे भाई, केने चलबे? तो बोलছে दुआ माने আল্লাহর কাছে চাহা। তো আল্লাহর কাছে চাইবো না তো কার কাছে চাইবো? সোজা কথা। এখন বলছে বাবা মোরা 10 বছর 15 বছর 20 বছর 50 বছর হয়ে গেছে, বলছে হুজুর 5000 টাকা দিচ্ছি, একটু আমার বাবার জন্য দোয়া করে দিবেন। তো দোয়া করা যাবে কি যাবে না জোরে বলেন? জি যাবে। জোরে বলেন। দলিলটা কোথায় আছে? দলিলটা দেব। একটা লোক এই শহরের মধ্যে এক ধুল জমির দাম যে কত টাকা বহরমপুর শহরে বোধহয় 2, 4, 5, 7 লাখ হয়ে যাচ্ছে নাকি? 1 লাখ 2 লাখ টাকা ধুল হয়ে গেছে তাহলে জমি নাকি? হ্যাঁ, তারও বেশি হয়ে যাচ্ছে। আমরা ওইগুলো চাইছি না। 5000 টাকা বাবা তো অনেক জমি জায়গা দিয়ে গেছে। একটা লোক পারলে দিবেন, আমি সহিহ বুখারী থেকে প্রমাণ করব যে সাহাবীরা পুরো জায়গা জমি দান করেছে। আর মৃত্যু বাবার নামে মৃত্যু মায়ের নামে অনেক দিন পরে দোয়া করতে বলেছে। রাসূল আরবি বলেছেন 73টা দল হবে, 72টা জাহান্নামী হবে, একটা দল জান্নাতি হবে। ওটা কোনটা? তো রাসূল আরবি বলেছেন মান আলাইহি ওয়া সাহাবী। সাহাবীর পথ আর মত আর আমার পথ মত জান্নাতি। সাহাবীর পথ মতটা দেখাবো, রাসূলের পথ মতে সাহাবীর পথ মত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। দেখিয়ে দেব। আর না হলে ওই 1100টা করে টাকা 30 জন লোক দিয়ে দেন। 1100টা করে টাকা 30 পাড়ার ওসিলাতে আজকে দেব, বলবো ইনশাআল্লাহ। কি নাম মামুনি? জাহাঙ্গীর সাহেব। আহারে, একজন মুফতি সাহেবের নাম আছে জাহাঙ্গীর, আর নামের ওসিলাতে ও জান্নাতে যাবে, আলিমের নামের ওসিলাতে। হ্যাঁ না? হ্যাঁ না? মজালাস তো বলবো, এটাও হাদিস যদি সুযোগ পেয়ে যায় তো বলে দেবো ইনশাআল্লাহ যে আলিমের মাহফিলে বসার বরকতে আল্লাহ মাফ করে দেবে। এটা বুখারী শরীফ 2য় খণ্ডের 948 পৃষ্ঠাতে আছে। এই হাদিসটাও বলে দেবো ইনশাআল্লাহ। তবে একটা লোক দেখি টাউন শহরের চালাক লোক। হ্যাঁ না? চালাকি কোনটা? চালাকি এটা না যে ধন দৌলত জমা করে রেখে দাও। বুখারী শরীফের হাদিসে আছে যেটা দিয়ে দিলেন এ রাসূলুল্লাহর ঘরে ওটা আপনার, আর
যেটার বিল্ডিং কিনে করে তৈরি করেছেন, যেটার জমি কিনে নিয়েছেন, যেটার সোনা কিনে নিয়েছেন, যেটা ব্যাংকে রেখে দিয়েছেন, এগুলো সব পরের। है ना? जी जी क्या हकीकत है इस जिंदगानी का, आदमी बुलबुला है पानी का। মানুষের জীবনের কোনো মূল্য নাই। কি আছে? কি আছে? আমার বাড়ি, আমার ঘর, আমার জমি, আমার জায়গা, আমার সোনা, আমার গাড়ি, है ना? বলছে না? বলছে সব আমার। তো কি মূল্য আছে? কি মূল্য আছে বাবা? এই যে বাতাস, ইস, হিসাব করেছেন? রাসূল আরবি বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজকে চিনে নিল সে নিজের রবকে চিনে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নিজকে চিনে নিল সে নিজের রবকে চিনে নিল। চিনেন তো? নিজের বয়স মনে করেন, কবে কার ডেট অফ বার্থ আছে, কখন কে জন্ম নিয়েছেন, আল্লাহ মেশিনটা তৈরি করে দিয়েছে, চালু করে দিয়েছে তখন থেকে, নাকি? হ্যাঁ, চালু করে দিয়েছে। বন্ধ কোনোদিন হয়েছে কি? হয়নি। আর যেদিন বন্ধ হয়ে যাবে, যেদিন বন্ধ হবে, হিন্দুস্তান না পাকিস্তান, চল রে বন্ধা কবরিস্তান। जी जी बेशक ঠিক না? ঠিক না? একে আনা একে জানা, সঙ্গে রে তোর কেউ যাবে না, মারবে কোড়া ভাঙবে জোড়া, পিছারে তোর ছাড়বে না, ধুলো মাটির বিছানা তোমার আসল ঠিকানা। তুমি জেনে জানো না ওগো মাটির বিছানা তোমার আসল ঠিকানা। যারা হবে নবীর দিওয়ানা ফেরেশতা তাদেরকে মারতে পারবে না। सुभान अल्लाह बेशक बेशक এটা बेशक সহি বুখারী, খুইলা দেখো না। जी जी হ্যাঁ, সহি বুখারীর 178 পৃষ্ঠার 173 পৃষ্ঠা খুলে দেখে নাও। তুমি ওসিলা লিবা না, তুমি ওসিলা পাবা না। जी जी नसीब ना है ওসিলা লিবা না, তুমি খুঁজে পাবে না। আর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছেন কি নবীকে দেখো আর না দেখো। মুস্তাফা জানের रहमत पे लाखों सलाम, शमे बज़्म हिदायत पे लाखों सलाम, काबा के बदरुद्दोजा तुम पे करोड़ों दरूद। নাকি? जी जी बेशक इस की बोलছে बात जो दिल से निकलती है तो असर रखती है, पर नहीं ताकते परवाज मगर रखती है। की बोलছেন इन्नमाल आमालु बिन्नियात। রাসূল আরবি বলেছেন, আর ইমাম বুখারী শরীফের একবারে 6 লক্ষ হাদিসের পূর্বে এটাকে লিখেছেন। जी ইন্নামাল আমালু বিন্নিয়াত। আলা হযরতের নিয়ত দেখেন, আলা হযরত একবার মুখে বলছেন আর বলছেন लाखों सलाम করোড়ো সালাম। হ্যাঁ, আর বলছেন প্র্যাকটিস করো। কেন বলছে? আরে শুনো না, যখন ময়রা কবরে যাবা না, তো আমিও তো যাব, তো আমার কবরটা একটু আমার মাথা থেকে 1 ফিট উঁচা করে দিও। সুবহানাল্লাহ। কি নাম বলবি? বাবা बाबा ছেলে দুদিন মারা গেছে। কত দিলেন? আচ্ছা, কত বললেন? 700 টাকা দিলেন এখন, আর 1000 টাকা পরে দিবেন। লিখে দেন, নামটা বলেন আপনি। মুস্তাকিম। নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা দেখেন, ইনি দিয়ে দিয়েছেন 1000 টাকা। 1000 টাকা দিয়েন, 300 টাকা পরে 700 টাকা ঠিক আছে, 1000 টাকা দান করেছেন। আচ্ছা, এই ইনি দোয়া করতে বলছেন, তো দোয়া চলবে কিনা তো শুনেন। আলা হযরত বলছেন আমার কোটা আমার মাথা থেকে 1 ফিট উঁচা করে দিও, গর্ত বেশি করে দিও, যেন আমি দাঁড়াইতে পারি। বলছে কেন? বলছে এই জন্য যে জালসা জুলুস যেখানে করলাম, ভারতে করলাম, আফগানিস্তানে করলাম, পাকিস্তানে করলাম, তুর্কিস্তানে করলাম, সুবহানাল্লাহ, আল্লাহ মুফতি বানায়, মুহাক্কিক বানিয়ে দেয়। বলছে যেখানে করলাম জালসা জুলুস, নবী মুস্তাফাকে দেখলাম না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম মুস্তাফা জানের রহমত পে লাখো সালাম, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। কবরে যখনই যাব, পড়ছেন না ভাই, ভোরে পড়ছেন না, কবরে যখনই যাব তোমার দিদার পাবো, দাঁড়িয়ে সালাম জানাবো, দিদারের খুশি মানাবো। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহান নারায়ে তাকবীর, আল্লাহু नारे रिसालत, मसला के आला हजरात, उलमा अहले सुन्नत,
नाराय तकबीर नाराय रिसालात। তো বলছে প্র্যাকটিস করো সব। কিসের প্র্যাকটিস? বলছে সালাম পড়ে পড়ে প্র্যাকটিস করো, যে যেভাবে পারো। ইয়া নবী সালাম আলাইকা পড়ো, মুস্তাফা জানে রহমত पे लाखों सलाम पढ़ो, काबा के बदरुल्लाह पे करोड़ों दरूद पढ़ो, প্র্যাকটিস করো। কেন? বলছে কবরে যখন তোমার অভ্যাস হয়ে যাবে, নবীকে না দেখে বারবার সালাম করতে থাকবে, তো কবরে নবীকে দেখার বৈশা থাকবে না। যখন বৈশা থাকবে না, তো নবীকে দেখে হলো ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া তাবিব সালাম আলাইকা। তো মুনকার নাকির তো আসবেই, যে নবীকে চিনে কিনা, জানে কিনা, নবীর আদব করে কিনা। তো তুমি তো আগেই নবীকে চিনে নবীর আদব করছো, তো ফেরেশতা बोले दिवे रसूल अरबी सोने दो आराम से इसको, अरे ये तो मेरा दीवाना। सुभान अल्लाह बेशक बेशक सुभान अल्लाह। बहुत खूब। তুমি পাবা না, তুমি ওসিলা পাবা না। কে পাবে ওসিলা? বলছে কোরআনকে বলো। এই ওটা কোরআন শরীফ হযরত। জি জি। ইস দেন হযরত, নিচে রেখে দিয়েছেন। একটা চেয়ার আনান, উপরে রাখতে হবে কোরআন শরীফটা। দেন দেন একটা চেয়ার আনান, দেন দেন না, আমার হাতে দেন না, ছাড়েন না। এই কোরআন শরীফ আপনাদের মোবাইলে যদি থাকে তো আপনারাও দেখলেন, কে ওসিলা পাবে আর কে পাবে না। তো সূরা মায়েদা 35 নম্বর আয়াত। এই জাকির নায়েক খুব ভাষণ দিচ্ছে, পৃথিবীতে ভাষণ দিচ্ছে, কিন্তু ওসিলার আয়াত খুঁজে পায়নি। আর যদি খুঁজে পায় থাকে তো বুঝতে পারেনি, আর যদি বুঝা থাকে তো শয়তানের দলে যে মানতে পারেনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করে দিয়েছে, যখন নিজের হাবিবকে কোরআন দিয়েছে তখনই এলান করেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালো। আরে ঈমানদারকে বলছে, কাকে বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহকে দেখে ভয় করো। ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা। বলেন ওয়াবতাকু, জোরে বলেন সব, ওয়াবতাকু ইলাইহিল ওয়াসিলা। এটা কোরআনের আয়াত বাবা। ওয়াসিলাটা কোরআনের শব্দ, এটা আল্লাহর শব্দ, এটা আল্লাহর কথা। ই বলছে ওয়াসিলা হারাম, আমার কাছে এখন লেখা আছে। ইন্টারন্যাশনাল বক্তা খুব বললো, এরে ই খুব ভাষণ দিচ্ছে, খুব ভালো কথা বলছে, গায়ের মুসলিমকে চুপ করিয়ে দিচ্ছে, অজানা অনাজানা কথা বলছে, কিন্তু কোরআনেরই কথা জানে না। কি বলছে? কি কি আপনারা বলেন না জি? হে একটা কথায় কথাই বলছে, ওই কি বলবো না, ওটা ভাষা বলতে হয় না নবীর। सारा कुरान पढ़ लिया और पढ़ के कहता है कुरान हलो नबीर हदीस। কোরআন পড়া বলছে নবীর হাদিস, ও বুঝতেই পারলো না। যেতে দেন বাবা, কোরআন বলছে এই ঈমান ওয়ালো, বুঝিয়ে দি। একটা চেয়ার দেন না ভাই, একটা চেয়ার গলা দেন না। কোরআন শরীফ নিচে রাখা যাবে না, কোরআন এই তো চেয়ার আছে, ওইটাই চাললেন। আল্লাহ বলেছে ঈমানদার ব্যক্তিগণ, জোরে বলেন সুবহানাল্লাহ। কাকে বলছে? ঈমানদারকে বলছে। যার ঈমান নাই ও ঈমান আনবে, ওসিলা পরে খুঁজবে, আগে ঈমান হইতো, ঈমানদার হবে। একটা কিছু দিয়ে দেন, ব্যাগটা দিয়ে দেন, এখানে নেই, হ্যান্ডবিল দিয়ে দেন, দেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে এই ঈমানওয়ালো, আল্লাহ সে ডরো, আল্লাহকে দেখে ভয় করো। ঈমানদারকে বলছে, যার ঈমান নাই ওকে বলে না, কিন্তু তুই মানবে কেন ওসিলা? ওকে তো বলেইনি খুঁজতে, ঈমানদারকে বলেছে, ঠিক না? বলছে ঈমানওয়ালো ইত্তাকুল্লাহ, আল্লাহ से डरो, वब्तगु इलैहिल वसीला, और तुम उसके मुकर्रब होने के लिए और निकट लाभ करार জন্য ওয়াসিলা খুঁজো, ওয়াসিলা খুঁজো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসিলা খুঁজো। अब তুমি ওয়াসিলা লিবে কি লিবা না? আমরা তো বুখারী শরীফে দেখে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের 178 পৃষ্ঠা আর 183 পৃষ্ঠাতে লেখা আছে নবী মুস্তাফা কবরে হাজির ও নাজির। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবরে হাজির ও নাজির। আর আমরা জানাজা পড়ে আর সুন্দর করে কাফন দিয়ে জানাজা পড়ে দাফন করে ইস ফিরছি কিনা বাবা দোয়া করে,
হ্যাঁ দোয়া করে ফিরছি। কিছু লোক বলছে দোয়া চলবে না, ও ঠিক বলেছে। যে বলছে দোয়া করবে না চলবে না, ওটা ঠিক বলেছে, কোরআন পাকে লেখা আছে ওদের জন্য চলবে না, है ना। वो बाहर का आदमी है, अंदर का नहीं है। इस्लाम का अंदर का नहीं, वो बाहर का है, इसलिए उसके लिए दुआ नहीं चलेगी। और अंदर का जो है उसके लिए दुआ चलेगी। जी बेशक बेशक। तो বলছে একটু ফাতিহা পড়ে দেন হুজুর, জানাজা পড়ালেন, একটু ফাতিহা পড়ে দেন। ফাতিহা পড়ছে, আহারে শুনতে পাচ্ছে কিনা, ফাতিহা পড়লো জোরে জোরে। বুখারী শরীফের 178 পৃষ্ঠা আর 183 পৃষ্ঠাতে লেখা আছে, কি লেখা আছে? হাত্তা ইয়াসমা কিরানে আলাইহিম, মুর্দা ব্যক্তি কবরের ভিতর থেকে জীবিত লোকেরা যে জুতা পরে হেঁটে আসছে, এদের জুতার খটখট ফটফট সাউন্ডের কথা বুখারী শরীফের 178 পৃষ্ঠার 183 পৃষ্ঠাতে লেখা আছে। এখানে খুলে দেখেলেন। জি জি, এখানে বুখারী শরীফ লেখা আছে কে মুর্দা জুতার খটখট ফটফট সাউন্ডটা শুনছে। ধ্যান দেন, একটু ধ্যান দেন। জুতোর যদি খটফট ফটফট ধানটা শুনে, তো ফাতিহা পড়ছে তো শুনে না, জি জি, কোরআন পড়ছে তো শুনে না। তে একটা আয়াত পড়লে ও 10 নেকি, আর ধ্যান দিয়া শুনলে ও 10 নেকি। জি জি, তুই পড়াও নেকি পাচ্ছে, ও শুনাও নেকি পাচ্ছে, ঠিক না? আচ্ছা দোয়া করে দিলেন, রাসূলের ওসিলাতে আল্লাহকে জান্নাত দে দিও, কবরের আযাব থেকে বাঁচিয়ে লো রাসূলের ওসিলাতে। বলছি, বলি না বাবা, বলছি। আচ্ছা তারপরে শুনেলেন, তারপরে কি বলছে? এবার বুখারী শরীফ আর মুসলিম শরীফে লেখা আছে মাত্র একটা প্রশ্ন হবে। অন্যান্য হাদিস আছে বাবা কবরে 3টি প্রশ্ন হবে। কয়টি? কয়টি? 3টি প্রশ্ন হবে, কিন্তু বুখারী শরীফ আর মুসলিম শরীফে লেখা আছে একটি প্রশ্ন হবে। আচ্ছা আপনাদের দিকে কবরে আজান দেয়? জি জি জি, হ্যাঁ দেয়, দিচ্ছে। আহারে, আচ্ছা একটি প্রশ্ন কি হবে? মুনকার নাকির এসে, মুনকার আসবে, এসে বলবে, এ মুর্দা, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুর্দাকে বলবে, এসে বসিয়ে দিবে, বসিয়া রাসূলকে দেখাবে, আর দেখিয়ে বলবে, এই মুর্দা বল ইনার সম্বন্ধে তোমার আকীদা কি ছিল, ইনি কে তুমি চিনো, इनार संबंधे इनके बारे में तुम दुनिया में क्या कहते थे। जी जी, बुझलें? तो मुअज्जिन बोलছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কবরে আজান দেয় না ভাই, মুর্দা জুতুর খটখট ফটফট সাউন্ড শুনছে, আর এইরকম টিটিএস টানাটান সুন্নি, হ্যাঁ জি, টানাটান সুন্নি যদি কবরের পাশে 3 হাত দূরে, 2 হাত দূরে, 2.5 হাত দূরে, 4 হাত দূরে, 5 হাত দূরে যদি বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তো মুর্দা কবর থেকে শুনতে পাবে কিনা? যদি জুতুর খটখট ফটফট সাউন্ড শুনতে পায়, তো এটাও শুনতে পাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর ফেরেশতা প্রশ্ন করছে, এ মুর্দা इनके बारे में तुम क्या कहते थे? तो कहेगा मैं इनको मुहम्मदुर रसूलुल्लाह कहते थे, या नबी सलाम अलैका कहते थे, या रसूल सलाम अलैका कहते थे। ना বলবে না? বলবে। তো বলবে, তো মুর্দার হেল্প হলো কি না বাবা? হলো না হেল্প? আচ্ছা একটা কথা আর বলেন, আবু জেহেল, আবু জেহেল, আবু লাহাব রাসূলকে মাথার চোখ দিয়ে দেখেছি কিনা? ধ্যান দিয়ে শুনেন বাবা। আবু লাহাব রাসূলের নিজের চাচা, আবু জেহেল রাসূলের গ্রাম্য চাচা। আচ্ছা ওরা রাসূলকে মাথার চোখ দিয়ে দেখেছে, ঠিক না ভাই? আর যে ভাই 1000 টাকা দিয়ে গেল, আমার বাবা মরেছে, আমার ছেলে মরেছে, একটু দোয়া করে দেবেন। দোয়াটা কিন্তু করবো ভাই, তাই না? তো ইনার ছেলে মরা বোধহয় 1 বছর হলো কি 2 বছর হলো, এই তো রাসূল আরবিকে দেখেনি। আপনাদের বাপ মা মরেছে কিনা? অনেক কাউরে মরে গেছে, ওরা রাসূল আরবিকে দেখেছে কি না? এদেরকে প্রশ্ন হবে, বলছে হবে। এরা সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, কি নাম বাবু? আনিকুল শেখ, 500 টাকা দোয়া করে দিছি বাবা। এই দাদার জন্য যত কেউ আত্মীয় স্বজন মুমিন বান্দা বান্দি ওদের জন্য দোয়া দিচ্ছে, দোয়া চাইছে। শুনেন তো, আপনাদের বাপ দাদা যারা মরেছে 2024 সালে বা 23-এ
বা 20-তে ধরেলেন রাসূলুল্লাহর পরে থেকে এদিকে যারাই দেখিনি ইন্তেকাল করে গেছে, করেছে না? এরা রাসূলকে তো দেখেইনি চোখে, তো চিনতে পারবে কিনা? পারবে? তো বলছে কি দেখে চিনবে? ও দেখে চিনতে পারবে না। আবু লাহাব, হ্যাঁ, আবু জাহাল, মুনাফিক, বেদিন, কাফের, মুরতাদ, ওরা চোখে দেখা নবীর সঙ্গে লড়াই করে ওরা চিনতে পারবে না। আর এই বাজার পাড়া মাদ্রাসার যত জালসাতে লোক আছেন, টিটিএস টানাটান সুন্নিরা 2025-এ, 24-এ, 20-তে, 15-তে, 10-এ যাতে মরেছে সবাই চিনতে পারবে। কি দেখে চিনবে? কি বুঝার নাই ভাই? বুঝার আছে? চিনতে পারবেন কিনা? আর ওখানে চিনলে পার, আর না চিনলে ছাড় খার। কি দেখে চিনবেন? আবু জাহেল চামের চোখে দেখেছে, আবু জাহেল। আবু লাহাব মাথার চোখ দিয়ে দেখেছে, চিনতে পারবে না। তার মানে কি হলো? কবরে যায় চামের চোখ কাজ করবে না, নবীর প্রেমের চোখ কাজ করবে, নবীর আদবের চোখ কাজ করবে, নবীর তাজিমের চোখ কাজ করবে, ঈমানি চোখ কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই দুনিয়া তো নবীকে দেখে কেউ কেউ বলছে আমাদের এরকম মাটির মানুষ, মাটির মানুষ। আল্লাহ হযরত শিক্ষা দিচ্ছেন, তেরে নসলে পাক মে है बच्चा बच्चा नूर का, तू है इन्हें नूर, तेरा सब कराना नूर का। जोर से बोलो बेशक बेशक बेशक। শুনেন এবার মুর্দাকে জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলো। টাইম শেষ হয়ে গেল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ এ ভাই দোয়া করব, যদি নিজে মনে করেন যে 100 250 দিব তো দিয়ে দেন, আর 3 বার করে কুলো সূরাটা পড়লেন। আমার টাইম শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তসলিম ভাই বাজার পাড়া থেকে 500 টাকা, এই 500 করে করে 3-4টা এসছে। যদি ভাবেন যে একটু দোয়া লিব মৃত্যু মুমিন বাপ মা ভাই বোনের জন্য, আর একটা হাদিস বলে দেব যে মৃত্যু বাপ মায়ের জন্য দোয়া করা সাহাবায়ে কেরামের সুন্নাত। আর আমার টাইম শেষ হয়ে গেছে। এই যে 2-5 মিনিট বলবো এটা মানে বাড়তি টাইম লিছি। তো যদি দোয়া নেন মৃত্যু বাপ মাকে কত চাদর, কত কাপড়, কত কি গায়ে দিয়েছেন ভাইরে, বাবা মাকে স্মরণ করেন। যিনারা কবরে চলে গেছেন তাদেরকে কটা কাপড় দিয়েছেন, কটা তোশক দিয়েছেন, কটা গাদ্দা দিয়েছেন, দিতে পারেননি। আজকে যদি কোনো ছেলে মনে করে আমার বাবাকে 2000 টাকার ল্যাপ দেব, 2000 টাকার তোশক দেব, তো বাবা মা আরাম পাবে কিনা? তো বলছে না, ওখানে দিয়ে কোনো আরাম হবে না। তবে বলছে মাদ্রাসাতে দিয়ে দাও, জালসাতে দিয়ে দাও, আর দোয়া করিয়ে নাও। এই দোয়াটা তোমার কাজ দিবে। এটা সাহাবায়ে কেরামের সুন্নাত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 500 টাকা দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো আমার আর টাইম নাই, বাস বুখারী শরীফের একটা হাদিস বলে দিই। ইস 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 সুবহানাল্লাহ, তাসাওয়াক্কাল সাল্লাল্লাহ নবীর মানে সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নূর সুন্নাত আদা করে দিলেন বুখারী শরীফের। বুঝলেন? বুখারী শরীফের 386 পৃষ্ঠাতে লেখা আছে, হযরত সাদ চলে গেছেন। আহারে বলছেন, হুজুর আমার মা ইন্তেকাল করে গিয়েছে, আনা গায়েবুন আনহা, আর আমি গায়েব ছিলাম হুজুর। আমার মায়ের জন্য যদি কিছু দান খয়রাত করি তা আমার মা কি নেকি পাবে? তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছেন, হ্যাঁ অবশ্যই পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা মাকে টাকাতে নেকি পৌঁছাতে পারবে, এই জমিতে নেকি পৌঁছাতে পারবে, ইটে নেকি পৌঁছাতে পারবে। এই হুজুর আমার বাবা মায়ের জন্য যদি দান করি তো নেকি কি পাবে? তো রাসূল আরবি বললেন, হ্যাঁ পাবে। বলছে পাবে। ওটা বুখারী শরীফ প্রথম খণ্ডের 386 পৃষ্ঠাতে লেখা আছে। বলছেন পাবে, পাবে। তো বলছে হ্যাঁ পাবে। তো বলছে হুজুর ইন্নী উশহিদুকা, হুজুর আপনি আপনাকে সাক্ষী করছি। আর আমার যে মিহরাব, আরবের বুকে একটা মিহরাব বাগিচা আছে, ওখানকার খেজুর খুব ভালো হতো। তো উনি বলছেন, হুজুর আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার মায়ের নামে আমি মিহরাবের বাগিচা
দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এরা বলছে মৃত্যু ব্যক্তির জন্য দান দোয়া এগুলা করা চলবে না, কোনো লাফা দিবে না। তো রাসূল আরাই বলতেন তাহলে দান করা চলবে না, বলতেন কি না? বলতেন চলবে না। আচ্ছা, আপনারা মাদ্রাসা করেছেন 1 মিনিট আর 2-3 মিনিট মাদ্রাসা করেছেন, মসজিদ এখানে খুব ভালো মসজিদ আছে আপনাদের, আছে না? একটা আছে না? মসজিদটা কি দিয়ে তৈরি করেছেন? ইট বালি পাথর সিমেন্ট, হ্যাঁ না, রড এইগুলো দিয়ে তৈরি করেছেন। আচ্ছা, ওইগুলো আপনাদের বাপ দাদারা তৈরি করে মরে গেছে, নেকি পাবে কি না এখন ওনারা? কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে? বলছে মুসলিম শরীফ 2য় খণ্ডের 41 পৃষ্ঠাতে লেখা আছে। 41 পৃষ্ঠাতে লেখা আছে সাদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ, সাদকায়ে জারিয়া। মসজিদ তৈরি করা সাদকায়ে জারিয়া, মাদ্রাসা তৈরি করা সাদকায়ে জারিয়া। বুঝতে পারলেন? এটা তৈরি করে দিয়েছেন তো নেকি পেতে থাকবেন, কবরে চলে যাবেন তবুও। আহারে, আচ্ছা, ইটে নেকি পৌঁছে দিবে কবরে, বালিতে নেকি পৌঁছে দিবে, এটা মুসলিম শরীফে লেখা আছে 41 পৃষ্ঠাতে। ইট বালি পাথর কবরে নেকি পৌঁছে দিবে। আর কোরআন পাকে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আছে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম মাখলুক। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন মা 500 টাকা দিয়েছে, মাদেরও দান আসছে। কবি বলছে সুমন্দর কা পানি শুকতা নেই, দানকারী কা হাত রুকতা নেই। এ ভাই, 10 টাকা 1 কাপ চা, 1 কাপ বিস্কিট, একটা পান খাবেন, থুথু করে ফেললেন তো 10 টাকা, আর বিস্কিট যদি খেলেন তো 15 টাকা। আবার দোকানের পাউডার দুধের চা খেয়ে গ্যাস হবে, এই অ্যাসিলক বা রিনট্যাক জিনট্যাক 5 টাকার খেতে হবে তো 20 টাকা। আমাকে 10 টাকা করে যারা দিয়েছেন তারাও দেন, যারা দেননি তারাও দেন, একটু দোয়া হয়ে যাক। সব করেন, মৃত্যু মুমিন বাপ মা ভাই বোনের নামে দিয়ে দেন 10 টাকা করে, একটু দোয়াটা করে দিই। তো বলছে শুনলেন, বলছেন কি কে? কোরআন বলছে মানুষ আশরাফুল মাখলুকাত। জোরে বলেন, মানুষ আশরাফুল মাখলুকাত, ঠিক না? আল্লাহ কমে 18 লক্ষ মাখলুকাতকে তৈরি, 18,000 মাখলুকাত তৈরি করেছে। কত হাজার? 18,000 মাখলুকাত তৈরি করেছে। তার মধ্যে মানুষ হলো আশরাফুল মাখলুকাত, ঠিক না? ঠিক না বাবা? কিসের আশরাফুল মাখলুকাত হলেন আপনি? কি জন্য হলেন? আরে ভাই, গরু ব্যবসা করছে, ছাগল ইটের ব্যবসা করছে, চালের ব্যবসা, উটে ব্যবসা করে, ঘোড়াতে ব্যবসা করে, পায়রাতে ব্যবসা করে। কোন আল আশরাফুল মাখলুকাত ইনসান ছাড়া কেউ ব্যবসা করছে বাবা? করে না, ইনসানই করছে। তো ই ব্যবসা করছে, ফের কেউ ঠকছে। কয়েকদিন আগে একটা জালসাতে সুদখোরের কথা খুব বলে দিয়েছি, যে ব্যবসাতে পারে না তুই সুদ খাইতে লাগছে, আর সুদ খাওয়া হারাম। তো বাবারে বাবা, ও জালসাতে বলছে স্টেজ থেকে যে আপনার টাইম শেষ হয়ে গেছে। সুদখোরের কথা বলে তো বলছে আপনার টাইম শেষ হয়ে গেছে, ও সুদ খাই। হ্যাঁ, দেন ভাই 10-20 টাকা করে, কিছু হয় না, একবার চা খাওয়া, বাবা মায়ের নামে দান করে দেন, দুয়াতে শরীক হয়ে যান, আর 3 বার করে কুল সূরাটা পড়লেন, সবাই দিয়ে দেন 10-20 করে। 1 টাকা দিয়ে দিবেন, 10 টাকা না থাকে তো দিয়ে দেন, আছে কি না আছে আল্লাহ জানে, আল্লাহর রাসূল জানে। তবে 10 টাকা 5 টাকা দিয়ে দেন। 1 টাকা ফকির লাইনা রে ভাই এখন। হ্যাঁ, লাইনা লাইনা। একটা ফকির এসছে, তুই 8 কাঠা জওয়ান হয়ে আছে, জ্যাকেট ট্যাকেট লাগিয়ে আছে, আর ও দান চেয়েছে, দাড়িও চিলিয়ে আছে। তো আমি ভাবছি একে বেশি দিব না, মানে আমার বাড়িতে 10 টাকা 5 টাকা দিই। হ্যাঁ, তো ও বলছে ও হ্যাঁ, আর দোয়া করে দিয়েছিলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ।